এই যে এটা হচ্ছে মটমটিয়া গাছ। এই গাছটা একটা খুবই উপকারী ভেষজ। তো এরকম জংলায় অনেক ভেষজ উদ্ভিদ পাওয়া যায়, যেগুলো দিয়ে আমরা ভেষজ চিকিৎসা করি। তো আমরা অধিকাংশ সময় ইউটিউবে, ফেসবুকে বা টিকটকে ভুলভাল ভেষজ উদ্ভিদের কথা শুনে আমরা এগুলা ভুলভাল পদ্ধতিতে গ্রহণ করে বর্তমানে মানুষ ক্ষতির দিকে ধাবিত হচ্ছে, বিভিন্ন শারীরিক সমস্যা আক্রান্ত হচ্ছে। ভেষজ যেরকম উপকারী, ভেষজের গুণাবলী উপকারী, ঠিক ভেষজ না বুঝে ব্যবহার করলে তার চেয়ে বেশি ক্ষতিকারক। তো আপনারা ফেসবুকে বা টিকটকে বা ইউটিউবে যে কোনো কারো একজনের ভিডিও দেখে সাথে সাথে ভেষজ গ্রহণ করবেন না। এটা সম্বন্ধে ভালো করে জেনে, অথেন্টিক অথেন্টিক বিষয়বস্তু বা গুণাবলী জেনে, বিশ্বাসযোগ্য পেজের তথ্য নিয়ে বা যারা বিশেষজ্ঞ তাদের ভিডিও ফলো করে নির্দিষ্ট মাত্রায় ভেষজ গ্রহণ করবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি ভেষজ কাজ করবে। আর যদি আপনারা এই যারা যে ভিউ নেওয়ার জন্য ভিডিও তৈরি করে, এরকম মানুষের ভিডিও দেখে আপনারা ভেষজ গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনাদের নানাবিধ সমস্যা হতে পারে। আর ভেষজ যেহেতু খুব উপকারী, পাওয়ারফুল, এর ইফেক্টটাও খুব পাওয়ারফুল। তো যে কোনো ভেষজ আপনারা গ্রহণ করার পূর্বে এটা শোধন প্রক্রিয়া, একটা প্রসেসিং, একটা মাত্রা, একটা ডোজ সবকিছু জানবেন। জানার পরে সেই সমস্ত ভেষজ আপনারা গ্রহণ করবেন। অন্যথায় ভেষজের উপকারিতার পরিবর্তে আপনার শরীরে নানাবিধ সমস্যা হবে। ইদানিং ফেসবুকে এক ধরনের মানুষ যারা ভেষজ সম্বন্ধে কোনো ধারণা নেই, একটা ভেষজকে অন্য একটা ভেষজ নামে ডাকে, শুধু সাধারণ ভিউ নেওয়ার জন্য রংচটা বিজ্ঞাপন দিচ্ছে বা উপকারিতার কথা বলছে। আর মানুষ এগুলোকে বিশ্বাস করে এই ব্যবহার করছে, যার ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেকে উপকার পাচ্ছে না। আবার অনেকে নিম্নমানের ভেষজ দিয়ে ওই ওষুধ তৈরি করে এবং অনেক দামে বিক্রি করে, যার ফলে মানুষ কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না। সেই ক্ষেত্রে আমি বলবো, আপনারা যখন যে ভেষজটা নেবেন সেই ভেষজটা সম্বন্ধে ধারণা নেবেন এবং এটা নির্ভরযোগ্য মাধ্যম থেকে তথ্য নিয়ে তারপর ওই সমস্ত ভেষজ ব্যবহার করবেন। ইনশাল্লাহ ভেষজের উপকারিতা আপনি পাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মেডিসিন বাদ দিয়ে প্রকৃতির কাছে ফিরে আসুন। মেডিসিনের যদিও ক্ষণস্থায়ী ফল পাওয়া যায়, কিন্তু এটা কখনো ভালো না। আর প্রকৃতির কাছ থেকে ভেষজ দিয়ে যে চিকিৎসা করবেন সেটা দীর্ঘস্থায়ী এবং একটা স্থায়ী সমাধান। তাই ভেষজ ব্যবহার করার ক্ষেত্রে আপনি অবশ্যই দক্ষতার সহিত এটাকে শোধন প্রক্রিয়ায় শোধন করে তারপর ব্যবহার করবেন।